বাইকের সিটের নিচে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক লুকিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল ৩ যুবক, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ল পুলিশের জালে। বুধবার বিকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের রাঙ্গাভিটা ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায়। জানা গেছে, ধৃত ৩ যুবকের নাম যথাক্রমে রাহুল শেখ, বয়স ২৩ বছর, উজির মিয়া, বয়স ২৬ বছর এবং আবার শেখ, বয়স ৩৫ বছর। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এদিন তারা একটি বাইকে চেপে অন্যত্র মাদক পাচার করতে যাচ্ছিল। সূত্র মারফত এই খবর পেয়ে গাজল থানার পুলিশ রাঙ্গাভিটা ১২ নম্বর জাতীয় সড়কে তাদের বাইক থামায়। এরপর বাইকে তল্লাশি চালাতেই সিটের তলা থেকে উদ্ধার হয় ৪০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ধৃতরা কোথা থেকে মাদক নিয়ে কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত ইত্যাদি নানান প্রশ্নের উত্তর খুঁজতে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃত ৩ পাচারকারীকেই পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ফাঁকা গৃহস্থ বাড়িতে চুরি, ঘরের তালা ভেঙে গোটা ঘর লণ্ডভণ্ড করে ঘরের দামি জিনিসপত্র, নগদ টাকা কুড়ি, সোনাদানা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার ভাদো অঞ্চলের রামপুর এলাকায়। আমার বাড়িতে কালকে চুরি করেছে। আমার ওয়াশিং মেশিন ছিল, তারপরে আমার ফ্রিজ ছিল, আমার এসি ছিল, আমার ৫ ভরি সোনা ছিল, টাকা ছিল শোকেসে রাখা ৬০,০০০। এগুলো সব কিছু বের করে নিয়েছে। আমার জমির দলিলপত্র সবগুলো রাখানো ছিল, এগুলো সব বের করে নিয়ে চলে গেছে। এই কিছু দুষ্কৃতীরা ওরাই নিয়েছে। তারপরে আমরা থানাতে জানাই যে এরকম হয়েছে। পুলিশ ৪টার সময় গেলাম, জানালাম। তো এখন পর্যন্ত কালকে হয়েছে, তো এখন পর্যন্ত পুলিশ আমার বাড়ি ইনভেস্টিগেশন করতে আসলো না। এখন আমরা কি করব বলেন তো? আমরা তাহলে আত্মহত্যা করে মরা উচিত আছে। আমাদের পাশে কেউ দাঁড়ায় না। এখন চাইছি যে দুষ্কৃতীরা কারা আছে এটা আমাকে যাচাই করে আমার মালগুলো উদ্ধার করে দিন। বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। এদিন তিনি তার অনুগামীদের নিয়ে গোটা হাসপাতাল ঘুরে দেখেন, কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তাদের পরিবার পরিজনেদের সাথে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কিনা তা তিনি জানার চেষ্টা করেন। এরপর জেলা যুব তৃণমূলের সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই বার্তা অনুযায়ী আজ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, চিকিৎসা পরিষেবা পেতে তাদের কোনো সমস্যা বা অভাব অভিযোগ রয়েছে কিনা তা শুনছেন। যে সমস্ত অভিযোগ পাচ্ছেন তা হাসপাতাল সুপারের কাছে তিনি তুলে ধরবেন। আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমাদের জেলার হসপিটালে আমরা আজকে রয়েছি। বিভিন্ন দপ্তরের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে জনগণের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী তথা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি আমাদের নির্দেশ দিয়েছেন, তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের পাশে থাকতে বলেছেন এবং বিভিন্ন রকম সংস্থার মধ্য দিয়ে যে জনগণ সেই সমস্ত সুবিধা পরিষেবাগুলো পাচ্ছে কি পাচ্ছে না ঠিকঠাকভাবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকে দেখছি। মানুষের সাথে আমরাও কথা বলছি, কোথাও কোনো রকম তাদের অভিযোগ আছে না নাই, এই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের হসপিটালের সুপার সাহেব রয়েছেন, তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলো জানাবো।